আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আর আজকে আবার বের হলাম, আমার গন্তব্য দোকানে যাব ফেনীতে। তো চলুন কথা বলা যাক আর আপনাদের সাথে আড্ডা দেওয়া যাক। ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ করবেন, পাশে থাকবেন। আর রাস্তা কি ঘটে না ঘটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অতিরিক্ত হর্ন দিতে হয় গ্রাম অঞ্চলের রোডগুলোতে, অতিরিক্ত হর্ন দিতে হয়, কারণ মোড় বেশি আর বাঁকা বাঁকা রাস্তা। আর এই যে এসব অটোরিকশা আর এসব কুকুর, এটা তো মানুষের চেয়ে বেশি। কুকুর এমন জায়গায় বসে থাকবে, মানে ফাঁদ পেতে থাকবে যে ওর জন্য কিছু একটা শিকার করবে। ও এমন সময় একটা দৌড় দিব, শুধু বাইকের নিচে পড়বো, অন্য কোনো গাড়িতে পড়ে না কুকুর। তাদের একটা স্বভাব। কি যেন কাজ চলতেছে মনে হয় সরকার থেকে, এলসি ও রাস্তা নির্মাণে কাজ চলতেছে টুকিটাকি, মানে যেগুলো সাইড দিয়ে সমস্যা। যাক, কিছুটা ডালা দিচ্ছে। হ্যাঁ, মানে যেসব গর্তগুলো মানে খুবই বিপজ্জনক গাড়ি চালাতে, ওইসব গর্তগুলো রিপেয়ারিং করতেছে। যাক, ধন্যবাদ যে লোক উদ্যোগ নিছে এই রোডটার কাজের জন্য। আর এই রোডটা আমি প্রতিদিন আসা যাওয়া করি, এই রোডটাই আমার জন্য মানে সুবিধা এবং আমার জন্য কাছে হয়। এটা হচ্ছে আমার বাড়ি থেকে মতিগঞ্জ রোডটা, এটা হচ্ছে মতিগঞ্জ রোড, ঠিক আছে। এই যে অর্ঘ কোনো খায় আমরা দেখছেন, চারটে কুকুরে, মানে এগুলা এত রিক্সি রোডে, মানে কি যে বলবো। আসলে কি আমাদের বাইকার যারা বাইরে আছে আর আমার ভিডিওটা যারা দেখতেছে, আমার বাইকার বাইরা, হ্যাঁ, তারা একটু গ্রাম অঞ্চলে বা যে কোনো জায়গায় একটু সেফলি দেখে শুনে চালাবেন, কারণ বাইক চালাতে গেলে একটু দ্রুত চালাতে হয়, কোনো লোভাবে বা নর্মালিভাবে চালা যায় না। আর ওই কারণে কুকুর থেকে একটু আমরা সাবধানে থাকবো। আর বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ সব কিছু করার মালিক। বুঝলাম না আজকে শুধু আমার কাছে হাতে কুকুরের দেখা পাইতেছি গেলে, বুঝতাম না আজকে শুধু কুকুর হয়েছে। আরো দুইটা, কিরে ভাই, না হলে 10টা কুকুর দেখলাম, ওরে আরো একটা 11টা। বুঝলাম না আজকে কাহিনী কি আমাকে। আল্লাহ হেফাজত দান করেন আল্লাহ। 10-12টা কুকুর আজকে আমার সামনে, এটা কোনো কথা? আল্লাহ।